একটা কথা বলছেন আর প্রদ্যুৎ বাবু আর একটা কথা। এই দুই ব্যক্তির কথাতেই পরিষ্কার তাদের প্রশাসন ঠিক মতো চলছে না। আমাদের কাছে খবর আছে এডিসিতে প্রশাসনের নামে প্রহসন চলছে, টাকার হিসাব নেই, জোর জার মূলক তার একটা কথা আছে, সেটাই চলছে। এখন অনিবাস বাবু পাওয়ারফুল না পূর্ণচন্দ্র বাবু পাওয়ারফুল, তার প্রশ্ন, তার উত্তর পাওয়ার চেষ্টা চলছে। স্বাভাবিকভাবে পরিষ্কার যে সেখানে কি চলছে আন্দাজ করতে পারে। শুধু 1-2 দিন ওয়েট করুন, আমরা পুরো আমাদের কর্মসূচি আমরা খোলাসা করব। তার মধ্যে একটু আমি ইঙ্গিত দিতে চাই, সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, সেটা চলতে গেলে, চালাতে গেলে আমাদের সাংবিধানিক নিয়ম কানুন মেনে চলতে হবে। সেখানে যদি আইনের শাসন না থাকে তাহলে সেখানে দুর্নীতি থেকে শুরু করে অনেক কিছু সেখানে আসবে, যেটা উনি বলেছেন আমরা প্রশ্রয় দেয় না। নরেন্দ্র মোদী যে পরিষ্কার বার্তা যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, তার জন্য রেবতী ত্রিপুরাকে আপনারা 3.5 বছর পেয়েছেন। আপনারা বললেন আমার নামে যদি এরকম অভিযোগ থাকে, আমি আমার রাজ্য প্রেসিডেন্টের সামনে আছি, আমি প্রদেশের সহসভাপতিও, এখন আমি আমার রেজিগনেশন দিই। তো এরকম আমাদের দলে যেমন আমরা প্রশ্রয় দেই না, আমরা কিন্তু দেখছি যারা তীব্রাসার কথা বলে, যারা অসহায় মানুষের কথা বলে, ক্ষমতায় গেল এবং 10 তারিখ রেজাল্ট হলে পরের দিন আমাদেরকে গ্রেটাসি প্রদান দেওয়ার কথা, কখন দেবে, কিভাবে দেবে, তার পদ্ধতি বা কর্মসূচি আমরা দেখলাম না। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে প্রত্যেক আমরা সিকিউরিটি ভিআইপি কালচার তারা পছন্দ করেন না, পুলিশ দেবেন না, কিন্তু পুলিশের নামে, পুলিশকে রাখার জন্য, ব্যারাক বানানোর জন্য 12 লাখ টাকা 13 লাখ টাকা করে তারা সরকারি কোষাগার থেকে টাকা তুলে দিচ্ছে। ভাউচারের কোনো সিস্টেমই তাদের এখানে, কম্পিউটার কেনা হোক আর বেঞ্চ কেনা হোক, অথবা বড় কোনো টেন্ডারের কোনো বিষয় হোক, অথবা চাকুরি নেওয়ার হোক। আর যারা থানচার কথা বলে, শুধু দেববর্মা সম্প্রদায় কি শুধু এলিজিবল সেখানে? 10-15 জন যায়, আপনার আজকে কি নার্সের হয়েছিল, ইঞ্জিনিয়ার, তার আগে কি হয়েছে আমার থেকে আপনারা জানেন। তো এরকম নানান বিষয় নিয়ে মানুষের সাথেই আমরা যাচ্ছি। ত্রিপ্রাসাদেরকে যে বোকা বানানোর রাজনীতি খেলছে, মানে করছে তারা, সে সম্পর্কে আমরা ত্রিপ্রাসাদেরকে, জনজাতিদেরকে, ত্রিপুরাবাসীকে আমরা সচেতন করতে চাই। একটা ভালো কর্মসূচি আমরা নিতে যাচ্ছি, আপনাদের সহযোগিতা আমরা চাই, আপনাদেরকে নিয়েই আমরা সেটা। রাজ্য প্রেসিডেন্ট বলেছেন কংগ্রেস এবং সিপিএম এর বন্ধুত্ব আজকের না, ত্রিপুরাতে কুস্তি হয় আর দিল্লিতে গেলে দুস্তি আজকের থেকে অনেক বছর আগে থেকে তারা এটা করবেই। আর যারা আঞ্চলিক দল তাদের কোনো নীতি আদর্শ নেই। এখন অনিমেষ বাবু, প্রদ্যুৎ বাবুরা চাইছেন বিজেপি কোন দিন তাদেরকে ডাকে, একটা ডাকের অপেক্ষায় আছে। কিন্তু এটা আমি ভাবছিলাম আমার রাজ্য প্রেসিডেন্ট দেবেন, হয়তো বা বলে দেননি। বিজেপির পক্ষে বোধহয় সম্ভব না কাউকে রিটেন দেওয়া, এটা ত্রিপুরাতে দেবো বলে আমরা রিটেন দিতে পারবো না, আমি ওনার সামনে বলছি। এবং নরেন্দ্র মোদীরও হয়তো বা এই ক্ষমতা থাকবে না। আর পলিটিক্সে ওনাকে আপোষ করতেই হবে, জনগণের সঙ্গে আপোষ করতে হবে ওনাকে। কোন জায়গায় মিথ্যা কথা বলেছেন, তো কয়েকদিন পরে পরিষ্কার হবে কি আপোষ ওনাকে করতে হবে। আজকে ধলাই জেলা প্রবাসে আমাদের মাননীয় প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য এই প্রবাস করছেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে এই দিনটা অতিবাহিত করছেন। তো আজকে এই অনুষ্ঠানে প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়, আমার ডানে। আমার বায়ে আছেন সাংসদ রেবতী ত্রিপুরা মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় মনোজ কান্তি দেব, রয়েছেন 2 জন জনপ্রতিনিধি এমএলএ, একজন হচ্ছেন ছামনু বিধানসভা কেন্দ্রের এমএলএ শম্ভুলাল চাকমা মহোদয় এবং অন্যজন শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া, উনি সুরমার এই নবনির্বাচিত বিধায়িকা। তো এখন আপনাদের সামনে এই প্রেস মিট করবেন আমাদের রাজ্যের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য।